রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজও একটি অসম্ভব সুস্বাদু রেসিপি। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি তৈরি করেছি, না আপনারা হয়তোবা নিরামিষ দিনে কখনো দেখেছেন, না হয়তোবা কখনো খেয়েছেন। খুবই ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে আমি তৈরি করেছি হাতের কাছে থাকা মাত্র কয়েকটা বটবটি দিয়ে এই দারুণ স্বাদের রেসিপি। আসলে কি জানেন তো, বেশ কয়েকদিন আগে আমাদের বাড়িতে বটবটি এনেছে, তবে বটবটিগুলো কিন্তু সময় মতো খাওয়া হয়নি। কি বলুন তো, বটবটি খেতে বাড়িতে কেউই তেমন একটা পছন্দ করে না, তবে ওই আর কি, সিজনের সবজি তাই হাতের কাছে পেয়েছে, নিয়ে চলে এসেছে, এবং বটবটির গুণাগুণও কিন্তু অপরিসীম রয়েছে। তো আমি ভাবলাম যে বটবটিগুলোকে ফেলে না দিয়ে আমি চটজলদি কিছু একটা তৈরি করে নিই, যাতে করে বাড়ির কেউ ধরতেই না পারে যেটা কিসের রেসিপি। এবং আমি যখন তৈরি করে দুপুরের গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি, তখন কিন্তু কেউ বুঝতেও পারেনি, এবং প্রত্যেকে কিন্তু হাত চেটেপুটে খেয়েছে এবং বলছে যে আর একটু দাও। আসলে কি জানেন তো, এইভাবে যদি বটবটির রেসিপি আপনারা তৈরি করেন, তবে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। আর নিরামিষ দিনে কী রান্না করবেন খুঁজে পাচ্ছেন না, তবে কিন্তু হাতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি, এবং খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে, এবং আপনারাও নিরামিষ দিনে একবার হলেও ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটি আপনারা কিন্তু নাম দিতে পারেন নিরামিষ বটবটি মাখা অথবা বটবটির ভর্তা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব, তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, যেমনি কথা তেমনি দিব্যি কাজ শুরু হয়ে গেছে। এদিকে দেখুন, একটা পাত্র নিয়ে নিয়েছি এবং বটবটিগুলোকে খুব ভালোভাবে ফ্রেশ করে বানিয়ে নিয়েছি, এবং ধুয়ে একটা পাত্রের উপর কিন্তু আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানটায় কিন্তু বটবটিগুলোকে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি, এবং খুব ভালোভাবে দুপাশ থেকে আঁশ ছাড়িয়ে নিতে হবে, তবেই কিন্তু স্বাদটা ঠিকঠাক হবে। এছাড়া লাগবে ডাল। তো দেখুন, এখানটায় আমি 2 চামচ পরিমাণ ডালকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো, এবং জল ছেঁকে তুলে নিয়েছি। এই ডালটা লাগবে এই রেসিপিটি তৈরি করতে। এছাড়া নিয়ে নিয়েছি এখানটায় টমেটো। তো দেখুন, এখানটায় ছোট্ট একটা টমেটোকে স্লাইস করে বানিয়ে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবং পরিমাণ মতো লঙ্কা, তবে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন, যে যেমন ঝাল খান তার উপর ডিপেন্ড করে। এবং সেই সাথে নিয়ে নিয়েছি কাজু, কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। এবং এখানটায় মশলার উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি 2 শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে, 1 চামচ রাঁধুনি এবং 1 চামচ গোটা সাদা জিরে। তো বন্ধুরা দেখুন, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবং এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এবারে এর মধ্যে আমি যে বটবটিটাকে বানিয়ে রেখেছিলাম, সেই বানিয়ে রাখা বটবটিটা দিয়ে দেব। এইবারে বন্ধুরা, বটবটিটা দিয়ে কিন্তু আমি 5 মিনিট মতো একটু হালকা ভাপিয়ে নেব। এতে করে বটবটির ভেতরে থাকা কাঁচা গন্ধটা চলে যাবে, এবং বটবটিটা বেশ মোটামুটি হালকা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, এদিকে বটবটিটা বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি জল ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, এদিকে বটবটিটাকে জল ছেঁকে তুলে নিয়েছি এবং একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এইবার এতে আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। সবার প্রথমে দেখুন দিয়ে দিয়েছি এখানটা আমি স্লাইস করে কেটে রাখা টমেটো, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। এবারে বন্ধুরা, আমি এতে যে কাজুটা নিয়েছিলাম সেই কাজুটাও দিয়ে দেবো, এবং সবশেষে যে শুকনো মশলার উপকরণগুলো নিয়েছিলাম সেই শুকনো মশলাগুলো একে একে দিয়ে দেবো। তো দেখুন দিয়ে দিচ্ছি এখানটা আমি গোটা সাদা জিরে, কালো জিরে এবং রাঁধুনি। এই 3টে মশলার উপকরণ কিন্তু অবশ্যই দেবেন, এতে করে কিন্তু স্বাদটা দারুণ আসবে। এবারে দেখুন আমি এটাকে পেস্ট করে নেব। সমস্ত উপকরণ একবারে দিয়ে কিন্তু পেস্ট করে নেব, এতে করে সুবিধা হবে রেসিপিটি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আমি বটবটিটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি এবং একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে এতে আমি যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে ডালের পেস্ট। আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট করে রাখা ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এতে আমি একে একে বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সবার প্রথমে স্বাদ মতো নুন, এবং সেই সাথে এখানটায় দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখানটায় আমি 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এতে বন্ধুরা আর কোনো উপকরণই অ্যাড করব না। এবার খুব ভালোভাবে আমি মিশ্রণটিকে মেখে নেব। খুবই কিন্তু অল্প সময় লাগবে বন্ধুরা, হাতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় তৈরি করে নিতে পারবেন, এবং খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো দেখুন, এদিকে কিন্তু মিশ্রণটি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে বন্ধুরা, বটবটির ভর্তা তৈরি করার জন্য নেক্সট স্টেপে চলে যাব। দেখুন, সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। এখানটায় আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। সর্ষের তেলের স্বাদটাও দারুণ আসে, তবে সানফ্লাওয়ার অয়েলে যদি এইভাবে রান্না করতে পারেন তবে কিন্তু অসম্ভব সুন্দর হয়।
দেখুন এদিকে তেলটা বেশ হালকা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবারে বন্ধুরা এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে। তো দেখুন ফোড়নটা রেডি হয়ে গেছে। এইবারে আমি যে ডাল এবং বটবটির মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা 2 মিনিট মতো খুব ভালোভাবে এই তেলের উপর নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ বটবটি মাখা বা বটবটি ভর্তা। তো বন্ধুরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন ফিরে এলাম 2 মিনিট পর। এদিকে কিন্তু বটবটিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইবারে নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ চিনি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তবে আপনাদের যদি চিনিটা অপছন্দ হয় স্কিপ করে যাবেন, চিনিটা দিলে স্বাদটা দারুণ হবে। এবং ধনেপাতা কুচি যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তবে এর পরিবর্তে কিন্তু আপনারা কসুরি মেথিও দিতে পারেন, অথবা না থাকলে কোনো কিছু নাও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু স্বাদটা দারুণ হবে। তো দেখুন এইবারে কিন্তু আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত স্বাদের বটবটি মাখা। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ বটবটি মাখা। দেখুন একটা প্লেটের ওপর পরিবেশন করে দিয়েছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে আমি 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এই বটবটি মাখার স্বাদটা দারুণ আসবে। তবে যদি অপছন্দ হয় স্কিপ করতে পারেন। এখানটা একটা কাঁচা লঙ্কা এবং 1 টুকরো পরিমাণ ধনেপাতা দিয়ে কিন্তু সার্ভ করে দিয়েছি। কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা না বেশি সুন্দর লাগছে বন্ধুরা, খেতে কিন্তু তার থেকেও অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা একবার তৈরি করে দেখবেন, কেউ ধরতেই পারবে না যেটা বটবটি মাখা। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আশা করছি নিরামিষ দিনের একটা বেস্ট রেসিপি বলে আপনাদের মনে হবে এবং খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের বাড়িতে এই রেসিপি রিভিউ কেমন হয়েছিল। তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ বটবটি মাখা রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক ভালোবাসা দেবেন এবং সাপোর্ট করে যাবেন। এবং আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে কিন্তু আমি ভীষণই ভালোবাসি। এবং সেই সাথে নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নতুন একটা পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আপনাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।